কাল রাতে কিছুতেই ঘুম আসছিল না। কি করি, একটা নতুন সিম কার্ড কেনা ছিল আমার কাছে, সেটা মোবাইলে সেট করলাম। আমার বউ বাপের বাড়ি ছিল, আমি আননোন নম্বর থেকে মেসেজ দিলাম আপনি বাড়িতে নেই। সেই সুযোগে আপনার বাড়িতে এক ভীষণ সুন্দরী মহিলা একটু আগেই ঢুকলো। আপনার হাজবেন্ড মনে হয় আপনাকে ধোঁকা দিচ্ছে, ইতি আপনার শুভাকাঙ্ক্ষী। 2 মিনিটের মধ্যেই আমার ফোনে বউয়ের মেসেজ এলো, আমি রাতেই ফিরছি, আর্জেন্ট দরকার আছে, ট্যাক্সি পাচ্ছি না, দাঁড়িয়ে আছি। ঘর থেকে তুমি বা অন্য কেউ থাকলে যেন না বেরোয়। সামনের বাড়ির জয়িতা বৌদি নজর রাখছে। তখন আমি সামনের ফ্ল্যাটের জয়িতা বৌদিকে আননোন নম্বর থেকে মেসেজ করলাম, আপনার বড় অফিসে মালা বলে মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছে, কাল আমতলা মন্দিরে দুপুরে বিয়ে করবে, বিশ্বাস না করলে আপনার ব্যাপার, ইতি আপনার শুভাকাঙ্ক্ষী। একটু পরেই ওদের ফ্ল্যাটের চরম হইচই, বাসনপত্র ফেলার আওয়াজ শোনা যাচ্ছে। পাশের বাড়ির সোনালী বৌদিকে আননোন নম্বর থেকে মেসেজ করলাম, আপনার বর আমাকে পাগলের মতো ভালোবাসে, আপনি আমাদের প্রেমে কাটা হয়ে কেন বসে আছেন, লজ্জা করে না আপনার? এখনো বরের ফোন চেক করে দেখুন, আমার নম্বর থেকে 4-5টা আই লাভ ইউ মেসেজ অন্তত পেয়ে যাবেন। একটু পরই চরম গন্ডগোলের আওয়াজ পেলাম, পোড়াময় চিৎকার হচ্ছে। সামনের বাড়ির রিটায়ার্ড জেঠুকে আননোন নম্বর থেকে মেসেজ করলাম, আপনার বাড়ির ছাদের দরজা কাটছে 3-4 জন লোক মুখে কাপড় বেঁধে, তাড়াতাড়ি ছাদে যান। একটু পরেই ওদের বাড়ির সবাই দেখি ছাদে গিয়ে হই হুল্লোড় শুরু করেছে। এবার আমার একটু ঘুম পাচ্ছে, পাশের বালিশটা টেনে নিলাম, কি শান্তিতে ঘুম এলো। এক রাজার দেহ রক্ষার জন্য 2 জনকে রাখা হয়েছিল, কিন্তু তারা খুব অলস। এজন্য রাজার সেনাপতি একবার তাদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল, কিন্তু তারা এক চুলও নড়ল না। ফলে আগুন নিভিয়ে তাদের বনবাসে পাঠানো হলো। তারা সেখানে বাস করতে লাগলো। ঠিক হলো, এক রাত একজন ঘুমাবে, অন্যজন পাহারা দেবে, অন্যদিন অন্যজন ঘুমাবে, এভাবে চলবে। একবার সেখান দিয়ে এক সিপাহী যাচ্ছিল, তাদের মধ্যে একজন বলে উঠলো, এই যোদ্ধা ভাই একটু এদিকে আসো। তখন যোদ্ধা বলল, কেন? তখন প্রথম অলস বলল, এই যে আমার বুকের ওপর একটা বড়ই আছে না, ওটা আমার মুখে তুলে দাও। তখন যোদ্ধা বলল, তুই নিজে তুলছিস না কেন? তখন প্রথম অলস বলল, কে যাবে এখন হাত নেড়ে বড়ই মুখে তুলতে? তখন যোদ্ধা বলল, তোর পাশের জনকে বল। তখন দ্বিতীয় অলস বলল, আরে বলো না ভাই, আমি পারবো না। তখন যোদ্ধা বলল, কিন্তু কেন? তখন দ্বিতীয় অলস বলল, কাল ওর পাহারা দেওয়ার কথা ছিল, আমি ঘুমের মধ্যে হা করেছিলাম, একটা কুকুর আমার মুখে পেশাব করে দিছিল, কিন্তু ও কুকুরটাকে তাড়ালোই না।